আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এরপরে থাকছে গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। তারপরে থাকছে কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত 3, আহত 20। আরও থাকছে রাশিয়ায় 49 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সবাই নিহতের সংখ্যা। সর্বশেষে থাকছে নতুন পে কমিশন গঠন, 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। স্থানীয় নির্বাচনে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ দলীয় প্রতীক না থাকার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার 24 জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। পরে আরেক পোস্টে তিনি জানান, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। কাউকে গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি জানাতে হবে, এমন বিধান রেখে ফৌজদারি কার্যবিধির সিআরপিসি সংশোধন করেছে সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার 24 জুলাই তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিআরপিসি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা জানান। আইন উপদেষ্টা বলেন, এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন তার যথাযথ আইডেন্টিটি থাকতে হবে, নেম প্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাওয়া মাত্র এসব দেখাতে হবে। তিনি বলেন, কাউকে গ্রেপ্তারের পর থানায় এনে পরিবারকে জানাতে হবে। কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। গ্রেপ্তার ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আইন উপদেষ্টা বলেন, কেন গ্রেপ্তার করা হয়েছে, কে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার পর পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে সেসব লিখিত থাকতে হবে। এছাড়া গ্রেপ্তারকৃতদের তালিকা পুলিশ সদর দপ্তরে থাকতে হবে। কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত 3, আহত 20। কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধীর জেরে দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার 24 জুলাই দুপুর 12টার দিকে উপজেলার ভুন্দুরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 15-20 জন। আহতদের বৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন 40, গোলাম মিয়ার ছেলে বুলু মিয়া 55 ও ফুলবাবু 50। বৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় শাহজাহান মিয়া ও রাজু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলাও রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহজাহান মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে সেচ দিতে গেলে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে 3 জন মারা যান। তারা সবাই শাহজাহান মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাশিয়ায় 49 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সবাই নিহতের সংখ্যা। রাশিয়ায় বৃহস্পতিবার 24 জুলাই 49 জন আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ দেশটির আমুর অঞ্চলে পাওয়া গেছে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সে এ তথ্য নিশ্চিত করেছে। উদ্ধারকর্মীরা জ্বলন্ত অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বলে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির স্থানীয় সংবাদ সংস্থাগুলো বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। ইন্টারফ্যাক্স বলেছে, রাশিয়ার উদ্ধারকর্মীরা বিমানের মূল অংশ জ্বলন্ত অবস্থায় খুঁজে পেয়েছে এবং বিমানের ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে মিলেছে। আঞ্চলিক গভর্নর ভ্যাচিলি উল্লোভ জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে 5 শিশু সহ 43 জন যাত্রী ছিলেন। এছাড়া এতে 6 জন ক্রু সদস্য ছিলেন। নতুন পে কমিশন গঠন, 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এ কমিশনের প্রধান করা হয়েছে। একই সঙ্গে 6 মাসের মধ্যে এই কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার 24 জুলাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে 2015 সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় 15 লাখ। 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে।
এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।